ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও মনের শান্তি পাওয়ার গোপন সূত্র। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে 24 নম্বর শ্লোক থেকে জানব। 24 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, য অন্ত সুখ অন্তরারাম তথা অন্তর্জ্যোতি এব য সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছতি। এর অনুবাদ হলো, যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই রমণশীল এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এই শ্লোকের তাৎপর্য হল, আত্মায় যে সুখ আচ্ছাদন করেনি, সে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে। জীবমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আচ্ছাদন করেন। তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসেই চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করে না। এই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত, যা লাভ করার ফলে ভগবদ্ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, যে ব্যক্তির কেবল পরমাত্মাতেই সুখ এবং কেবল যে পরমাত্মাতেই রত এবং যিনি কেবল পরমাত্মাতেই জ্ঞানযুক্ত, ব্রহ্মে নিজ স্থিতি অনুভবকারী সেই সাংখ্যযোগী নির্বাণ ব্রহ্মপ্রাপ্ত হন। এই শ্লোকের ব্যাখ্যা হল, য অন্ত সুখ অন্তরারাম তথা অন্তর্জ্যোতি এব য, অর্থাৎ যার প্রকৃতিজাত বাহ্য পদার্থের সুখ অনুভব হয় না, একমাত্র পরমাত্মা হতেই সুখ অনুভব হয়, এরূপ সাধককে এই স্থানে অন্তঃসুখ বলা হয়েছে। পরমাত্মা তত্ত্ব ভিন্ন অন্য কিছুতেই তার সুখ বৃদ্ধি থাকে না। সর্বদা তার পরমাত্মা তত্ত্বের সুখ অনুভব হতে থাকে, কারণ তার সুখের আধারে বাহ্য পদার্থগুলির সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। স্বয়ং নিজ সত্তায় স্থিত থাকার জন্য বাহ্য পদার্থের বিন্দুমাত্র প্রয়োজনীয়তা নেই। স্বয়ং থেকে কোনো দুঃখ হয় না, কোনো অরুচি হয় না, একেই বলা হয় অন্তঃসুখ। যে বস্তু চিরদিনের জন্য পাওয়া যায় না এবং সকলে পায় না, তাকে বলা হয় বাহ্য। কিন্তু যা চিরদিনের জন্য সকলে পেতে পারে, তাকে বলা হয় আভ্যন্তর। যে ভোগ্য বস্তুতে সুখ ভোগ না করে শুধুমাত্র পরমাত্মা তত্ত্বের সুখানুভব করে এবং ব্যবহারিক জীবনেও যে শুধুমাত্র পরমাত্মা তত্ত্বের সঙ্গেই সম্পর্কিত, সেই সাধককে এখানে অন্তরারাম বলা হয়েছে। ইন্দ্রিয়জনিত জ্ঞান, বুদ্ধি সম্পর্কিত জ্ঞান ইত্যাদি যত প্রকার সাংসারিক জ্ঞান আছে, সেসবের প্রকাশক এবং আধার হল পরমাত্মা তত্ত্বের জ্ঞান। যে সাধকের এই জ্ঞান সর্বদা জাগ্রত থাকে, তাকেই এখানে অন্তর্জ্যোতি বলা হয়েছে। সাংসারিক জ্ঞানের আরম্ভ ও শেষ হয়, কিন্তু এই পরমাত্মা তত্ত্ব জ্ঞানের আরম্ভ বা শেষ থাকে না। এটি নিত্য নিরন্তর স্থিতিশীল। তাই সবের মধ্যে এক পরমাত্মা তত্ত্বই পরিপূর্ণ হয়ে আছে। এরূপ জ্ঞান সাংখ্যযোগীর মধ্যে সর্বদা শত স্বাভাবিক বিরাজ করে। সযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত হদি গচ্ছতি, অর্থাৎ সাংখ্যযোগের উচ্চ পর্যায়ে সাধক ব্রহ্মে নিজ স্থিতি অনুভব করেন, যেটি পরিচ্ছিন্নতার দ্যোতক। কারণ সাধকের আমি স্বাধীন, আমি মুক্ত, আমি ব্রহ্মে স্থিত, এই প্রকার পরিচ্ছিন্নতার সংস্কার থাকে। ব্রহ্মভূত সাধকের নিজের মধ্যে এই পরিচ্ছন্নতার অনুভব হয় না। যতক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র পরিচ্ছন্নতা বা ব্যক্তিত্ব বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত সে তত্ত্বনিষ্ঠ হতে পারে না। তাই এই অবস্থায় সন্তুষ্ট হওয়া উচিত নয়। ব্রহ্ম নির্বাণম পদটির অর্থ হল, যাতে কখনো ব্যাকুলতা ছিল না, নেই বা হবেও না এবং হওয়া সম্ভবও নয়। ব্রহ্ম হলেন এরূপ নির্বাণ, অর্থাৎ শান্ত। ব্রহ্মভূত সাংখ্যযোগীর ব্যক্তিত্ব যখন নির্বাণ ব্রহ্মে লীন হয়ে যায়,
তখন একমাত্র নির্বাণ ব্রহ্মই অবশিষ্ট থাকে। অর্থাৎ সাধক পরমাত্মা তত্ত্বের সঙ্গে অভিন্ন হয়ে যান, তত্ত্বত এক হয়ে যান, যা স্বতঃসিদ্ধ। ব্রহ্মভূত অবস্থায় সাধক তো ব্রহ্মেই নিজ স্থিতি অনুভব করেন, কিন্তু ব্যক্তির নাশ হলে অনুভবকারী আর কেউ থাকে না। সাধক তখন নিজেই ব্রহ্ম হয়ে ব্রহ্মকে প্রাপ্ত করেন। ব্রহ্মৈব সন ব্রহ্মাপতি। এই শ্লোকের বৈশিষ্ট্য ভাব হলো, এখানে অন্ত পদটিকে অন্তঃকরণের অর্থ বলে মনে না করে পরমাত্মার অর্থ বলে ধরতে হবে। কারণ অন্তঃকরণে সুখসম্পন্ন অথবা অন্তঃকরণে রমণকারী বা অন্তঃকরণে জ্ঞানসম্পন্ন মানুষের ব্রহ্মপ্রাপ্তি হয় না। অন্তঃকরণ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই ব্রহ্মপ্রাপ্তি হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের 24 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।